তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি কিসের জন্য এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন, সোনামুখী সুই দিয়ে লেবু চালান। এই সোনামুখী সুই দিয়ে লেবু চালান করলে আপনারা কি কাজ করতে পারবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা অত্যন্ত একটি মূল্যবান, তাই ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ করব, আমার চ্যানেল অলৌকিক শক্তি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একটি কথা বলে রাখি, সবসময় আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা যদি আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনারা ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন। তো আমার চ্যানেলে আমি সবসময় বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে আলাপ আলোচনা করে থাকি, এবং কি বান, উচ্চটান, বিদ্বেষণ, বশীকরণ সব ধরনের আলোচনা, ভালো মন্দ নিয়ে আমি আলোচনা করে থাকি, কেননা আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হন। তো বন্ধুরা, আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই মূল আলোচনা হলো অত্যন্ত পাওয়ারফুল একটি গুপ্ত মন্ত্র। এই মন্ত্রটি দিয়ে আপনারা কি করবেন? লেবু চালান দিবেন। লেবু চালান দিবেন সোনামুখী সুই দিয়ে। সেটা হলো, এই লেবু চালান দিলে কি হবে? লেবু চালান দিলে অত্যন্ত পাওয়ারফুল এই চালানটি। তো তার আগে বলে রাখি, আমার এই যে তন্ত্র মন্ত্র যন্ত্র আপনাদেরকে আমি দিয়ে থাকি, আমি কিন্তু এগুলি কখনো ভুলভাবে আপনাদেরকে দেই না, সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে থাকি। তাই আজকের এই মন্ত্রটি, এই ছোট্ট মন্ত্রটি আমি কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলবো, কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলে দেব, খুব ধীরে ধীরে বলবো। কারণটা হলো, অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করে থাকেন যে গুরুজি একটি আপনি মন্ত্র দেন, সেই মন্ত্রগুলি ভিডিও শেষে স্ক্রিনে দিলে আমরা পাঠ করতে পারি না, আমাদের অসুবিধা হয়। তো আপনি যদি লেখাপড়া জানি না আমরা, আপনি যদি কণ্ঠস্থ একবার বলে দেন আমাদের উপকার হয় সেই ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলবো ধীরে ধীরে। অবশ্যই মন্ত্রটি শুনলে আপনারা বুঝতে পারবেন। তারপরে বলবো এই মন্ত্রটি দিয়ে আপনারা কেমনি লেবু চালান দিবেন, কিভাবে সে বিষয়ে বলবো। আর লেবু চালান দিলে কি কাজ হবে তো সেটাই বলবো। তো মন্ত্রটি হলো, খুব ধীরে ধীরে আমি বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মন্ত্রটি হলো, ডাকিনী যোগিনী হলো পিশাচিনী, অমুকের সঙ্গে অমুকের মন্ত্র বলে অমুক কাজ করিব এখনই, আজ্ঞা পায় কামরূপ কামাখ্যা মায়ের দোহাই, ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই। এই যে মন্ত্রটি আপনারা শুনেছেন, এই মন্ত্রটি খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন। যে কোনো শনিবার মঙ্গলবার উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে অবশ্যই আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। তারপরে এই মন্ত্রটি রুদ্রাক্ষরের মালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন। যে কোনো অমাবস্যা পূর্ণিমায় মন্ত্রটি আরও শক্তিশালী হয়ে যাবে। তো বন্ধুরা, উত্তর দিকে মুখ করে সবসময় মন্ত্র পাঠ করবেন, এবং এরপরে আপনার অন্য অন্য কাজ যদি, সেটি হলো কি, আপনি এই মন্ত্রটি দিয়ে কাজ করতে হলে সেটি সর্বপ্রথম যে কাজ করতে পারবেন এই মন্ত্রটি দিয়ে আরও কাজ করা যায়, সেটা আমি শুধু একটাই কাজের কথা বলবো, সেটি হলো বিচ্ছেদ কাজ। অবৈধ সম্পর্ক যত দূরে থাকুক, দূর থেকে বিচ্ছেদ করা, দূর থেকে আপনারা বিচ্ছেদ করে দিতে পারবেন খুব সহজেই। একটা অবহিত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। কিছু খাওয়ানোরও প্রয়োজন নাই, আর কিছু ব্যবহার করারও প্রয়োজন নাই, কোথাও কিছু রাখারও প্রয়োজন নাই। শুধু আমি যে বলবো সেই নিয়মে আপনারা বাজার থেকে 2টি লেবু কিনে নিয়ে আসবেন। তো 2টি লেবু এক দামে কিনে নিয়ে আসবেন, যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার। এই কাজটি করবেন সকাল 5টা থেকে এবং বেলা 12টার আগে এই কাজটি আপনারা কিন্তু করবেন। তো বন্ধুরা, এই চালানটি অত্যন্ত ভয়ঙ্কর একটি চালান। লেবু কিনে নিয়ে আসবেন, তার সাথে নিয়ে আসবেন সোনামুখী সুই। তো সোনামুখী সুই
যারা চিনেন না তারা অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে আপনারা দেখবেন সুইটি। তো বন্ধুরা, এই যে আপনারা দেখেন আমার হাতে একটি সুই দেখবেন, এই যে একটা সুই, এটাকে দেখুন আমি ভালোভাবে ক্যামেরার কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটি হলো সোনামুখী সুই। এখন যদি বলতে পারেন যে গুরুজি এই সুইটা কেমন দেখতে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সুইটি আপনি যদি পরিষ্কারভাবে না দেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন না সোনামুখী সুই কাকে বলে। যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না তারা অবশ্যই দেখে নিন। আমি আপনাদেরকে দেখানোর জন্য সুইটি বের করছি। তো সুইটি কিন্তু অত্যন্ত একটি মূল্যবান জিনিস। দেখেন কত ধরনের এই প্যাকেটের ভিতরে থাকে এই সুইটি। হ্যাঁ, আপনাদের দেখানোর জন্য অবশ্যই একটু ধৈর্য ধরুন। হয়ে গেছে আমাদের, এই যে এই যে সুইটি, এই আপনারা দেখতে পাচ্ছেন সোনামুখী সুই, এটাকে বলা হয় সোনামুখী সুই। আমি ভালোভাবে দেখাই দিচ্ছি। এই যে সুইটা দেখেন, দেখছেন? দেখেন সুইয়ের যে পাছাটা সেটা কিন্তু স্বর্ণের মতো চিকচিক চিকচিক করতেছে। দেখেন দূর থেকে দেখছেন, সুইয়ের পাছাটা কিন্তু স্বর্ণের মতো নয়। দেখেন চিকচিক চিকচিক করে, দেখেন পাছাটা স্বর্ণের মতো চিকচিক করে। এটাকে সোনামুখী সুই বলা হয়। এই যে পাছাটা ওই যে স্বর্ণের মতো দেখা যায়, আর সে মাথাটা এই যে মাথা, দেখেছেন? এটা সোনামুখী সুই। এই সুইটা আপনাদের প্রয়োজন হবে। এই সুইটা আপনারা কয়টা নেবেন? 7টা সোনামুখী সুই নেবেন। আপনি দর্শকর্মা দোকানে গিয়ে সোনামুখী সুইয়ের কথা বললেই এই সুইটা কিন্তু অনায়াসেই আপনাদেরকে দিয়ে দিবে দোকানদার। এটা কিন্তু সুইটা বেশি বড় হয় না, সুইটা কিন্তু ছোট হয়। বুঝতে পারছেন তো? সুইটা কিন্তু ছোট হয়। এই যে দেখেন সুইটা কিন্তু আবার দুই থেকে দেখাইলাম, সুইটা কিন্তু ছোট হয়। কিন্তু যে ছিদ্রর যে গোড়াটা, এই যে দেখেন, আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি। এই যে ছিদ্রটার সাইডটা দেখেন, ছিদ্রটার সাইডটা, ছিদ্রটা, এই যে ছিদ্রটার সাইডটা কিন্তু খুব সহজ। ওই যে দেখেন আপনারা দেখেন, এটা কিন্তু স্বর্ণের মতো জকজক জকজক করে ছিদ্রটার সাইডটা, ছিদ্রটা দেখেছেন তো? তো এই যে সুইটা, এটা 7টা সুই আপনারা সংগ্রহ করবেন। কয়টা? 7টা সুই নেবেন। 7টা সুই নিয়ে আমি যে মন্ত্রটা বলেছি, এই মন্ত্রটি যেটা আপনি ভালোভাবে আগে মুখস্থ করে রাখবেন। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে রাখবেন। এরপর হলো মন্ত্রটি প্রয়োগ করবেন। যখন আপনি কাজে বসবেন, যে কোনো শনি মঙ্গলবার আপনি বাজার থেকে 2টি লেবু কিনে নিয়ে আসবেন। 2টি লেবু কিনে নিয়ে আসে এরপরে আপনি এই 2টি লেবুতে 14টা সুই লাগবে আপনার। 14টা সুই আপনারা সংগ্রহ করে নেবেন। এর একটা প্যাকেটে 100 সুই থাকে, 100। তো আপনারা 14টা সুই আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন। 14টা সুই আপনারা যখন সংগ্রহ করে নেবেন, আপনাদের কাজে বসবেন, তখন আপনি মন্ত্র পড়বেন। কি বলবেন? আগে এই লেবুর প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। লেবুর প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। তো লেবুর প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, নেওয়ার পরে আপনি কিন্তু কাজে বসবেন। কাজটা হলো কি জানেন? যে এই একটি সুই আপনি হাতে নেবেন, আর এই মন্ত্রটা পড়বেন। সুইয়ের উপরে একটি ফু দিবেন, ফু দিয়ে সুইটা লেবুর ভিতরে গেঁথে দিবেন। এইভাবে আপনার এইভাবে একটি লেবু নেবেন, এই লেবু নেবেন। তো এইভাবে এই যে লেবুটা এভাবে ধরলেন, এভাবে মাঝখানে ধরবেন। এখানে একটা সুই গেঁথে দিবেন, আবার এটাকে ঘুরাবেন, এখানে একটা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোট 7টা সুই গেঁথে দিবেন। এর একটা লেবুতে আপনি 7টা সুই গেঁথে দিবেন। 7বার মন্ত্র পরে 7টা ফুঁক দিবেন, 7টা সুই গেঁথে দিবেন। এবং 7বার যখন মন্ত্র পড়বেন তখন কিন্তু আবার বলতে হবে, যেমন মন্ত্রের ভিতরে লেখা আছে, আমি বলি অমুকের যে শব্দটা আছে না, যেমন আমি বাবার মন্ত্রটা একটু বলে আবার বুঝিয়ে দেই। ডাকিনী যোগিনী ওলো পিশাচিনী অমুকের সঙ্গে অমুকের মন্ত্র বলে, এই যে বলছেন অমুকের, সেখানে বলবেন যে যার সাথে আপনি বিচ্ছেদ করবেন এই কাজটা, সেখানে বলবেন যে খালেকের সঙ্গে মন্ত্র বলে মালেকের বিচ্ছেদ করিব এখনই। ঠিক আছে? এই নামটা কিন্তু আপনার বলতে হবে। আপনি যার জন্য যার সাথে বিচ্ছেদ করবেন সেটা বলতে হবে খালেকের সঙ্গে। মানে আপনি খালেকের জন্য যদি কাজ করেন তাহলে বলবেন খালেকের সঙ্গে মালেক আপনার কাছে নেই, মালেক অনেক দূরে আছে, সেই ক্ষেত্রে বলবেন মালেকের বিচ্ছেদ করিব এখনই। এইভাবে মন্ত্র কিন্তু আপনার মন্ত্রপুত করে সেই সুই 7টা ফুটে দিতে হবে লেবুতে।
তারপরে দুটি লেবু আপনার আলাদা আলাদা হয়ে গেল। একটা লেবু মন্ত্রপুত করার পর 7টা সুই গেড়ে দেওয়ার পরে ওই লেবুটা দূরে রাখবেন। আবার আরেকটা লেবু যখন মন্ত্রপুত করবেন 7টা সুই গেঁথে দিবেন, এইটা আবার দূরে রাখবেন। দুটোকে এক জায়গায় এক করবেন না, মন্ত্রপুত করার পর দুইটা লেবু এক জায়গায় করবেন না। তো এই দুইটা লেবু আলাদা করে দুই হাতে নেবেন, দুই হাতে নিয়ে আপনি দুইটা লেবু, একটা লেবু নদীতে ফেলিয়ে দিবেন বা কোনো খালে ফেলে দিলেন, আর একটা লেবু দূরে কোনো মাঠে বা কোনো পুষ্কুনিতে ফেলে দিলেন, যেমন একটার সাথে একটা মিশতে না পারে। যত দূরত্ব এই লেবু পানির স্রোতে ভেসে যাবে বা যত দূরত্ব আপনি ফেলে দিবেন, তত দূরত্ব তাদের ভালোবাসা দ্রুত বিচ্ছেদ হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, কাউকে কেউ সহ্য করতে পারবে না। এই ভয়ঙ্কর কাজটি, এই পাওয়ারফুল কাজটি আপনি করুন, অবশ্যই অবশ্যই আপনি এই উপকৃত হন। তো বন্ধুরা, এই অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি আমি আপনাদেরকে দিলাম, আপনারা কাজ করে উপকৃত হন। আর কি আপনাদের দরকার আছে সেটা আপনারা কমেন্টে লিখবেন, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।